এই ভিডিওটা শেয়ার করা আমাদের প্রত্যেকের দায়িত্বের মধ্যে পড়ে। আসছিলাম একটা তদন্ত ভিডিও করার জন্য, আসুন আমরা একটু দেখি। আপনি আসেন। প্রিয় বন্ধুরা, আসছিলাম একটি অসহায় পরিবারে। দেখেন, একটা পরিবারের যখন কর্মক্ষম যদি কোনো লোক না থাকে, তাহলে তাদের যে নাজেহাল অবস্থা সেটা আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরবো। দেখেন যে এই যে একটি ঘরের এই যে বেড়ার অবস্থা, মানে এদিক দিয়ে শিয়াল ঢোকার উপক্রম। আরেকটা বিষয় হচ্ছে যে এই যে দেখেন যে একটা পরিবারের টয়লেটকে দেখেই অনেক কিছু কিন্তু আমরা নির্ধারণ করতে পারি। দেখেন যে টয়লেটের অবস্থা। আচ্ছা, এনারা টয়লেট কোথায় যায়? টয়লেট আগে ছিল, ঘুরে নাই, এখন ওই যে ঘরেই ঘরে বাইরেও সময় ঘরে, এদিক সেদিক আর এদিক কোনো সেদিক করে। জায়গা নাই, হ্যাঁ, বাইরে যাওয়ার কোনো জায়গা নেই। দেখি বাবা, দিকে আসো তো। গল্পটা আজকে এদেরকে নিয়ে। প্রিয় বন্ধুরা, দেখেন যে কথা বলতে গেলে আসলে গায়ের লোম দাঁড়ায় যায়, গা শিহরিত হয়ে ওঠে, যে আসলে বলার কিছু নাই। এই যে দুইটা বাচ্চা আমার সামনে দেখতেছেন, এর আরেকটা বড় ভাই আছে, সে হয়তোবা কর্ম করতে গেছে, তার কর্মের উপরেই এই পরিবারটা আপাতত চলতেছে। তা বন্ধুরা, কি কর্ম করে সেটা আমরা ভিডিও শেষে বলে দিব। দেখেন এই যে দুইটা মাসুম বাচ্চা। কি নাম তোমার? শরীফুল। তোমার নাম? তোমার আব্বুর নাম কি? কি নাম তোমার আব্বুর নাম? বয়স খুবই কম, যার কারণে আসলে এটা তাদের দোষ না, দোষটা হচ্ছে আমাদের সমাজের। কেন এই কথা বললাম? দেখেন যে ঘর বাড়ির কথা বাদই দিলাম, যে এই বাচ্চা দুইটার বাবা কই? বাবা তো মারা গেছে। কতদিন হয় মারা গেছে? 5 বছর। ও, এর বয়স কত? বয়স তার মানে জন্মের পরে বন্ধুরা দেখেন যে একটা বাচ্চা জন্মগ্রহণ করার পরেই তার বাবাকে হারিয়ে ফেলছে। তা দুঃখের বিষয় আরো আছে ভাই। দেখেন যে বাবা মারা গেছে, যার ছত্র ছায়ায় বাচ্চা কাচ্চা আমরা যারা বড় হয়েছি বা বড় হবে, একটা মায়ের কোল সেটাও তারা হারানোর পথে। দেখেন যে এই বাচ্চা দুইটার মা, কি বলবো, যে অসুস্থ, মানসিক সমস্যা। আচ্ছা বাবা, শোনো তো, তোমার আম্মু তোমাকে আদর করে? বলার আসলে ভাষা নাই। যে দেখেন এইরকম একজন মহিলা, উনি নিজেকে সামলাবে না বাচ্চাগুলো সামলাবে? খুবই বেদনাদায়ক। আর আমি আপনাদের একটু ঘরের মধ্যে একটু ঢুকে দেখাই যে কি অবস্থা। আমি অবশ্যই একটু মোটা, যার কারণে এই দরজা আমি ঢুকতে পারবো না। আপনাদের একটু এদিক দিয়ে দেখাই, আসেন। এই হলো তাদের বাসস্থান, ঘরের অবস্থা। এই যে নরবরে খাট, মানে এখানে শোয়ার মতো অবস্থা নাই। দর্শক কি বলবো, যে ঘরের মধ্যে তারা টয়লেটের কাজটা সারতেছে। হ্যাঁ, দেখেন টিন ভাঙ্গা, ঘরের দরজাও ঠিক নাই, বেড়ার ঠিক নাই, এদিকে ভাঙ্গা, চতুর্পাশে আর কি যদি বলে যে শিয়াল এদিক দিয়ে ঢুকে ওদিক দিয়ে বের হয়ে যাবে, একদম অনায়াসে পারবে, কোনো সমস্যা নাই। হ্যাঁ, দেখেন বিছানার অবস্থা কি একটা অবস্থা দেখেন। মানে এই জন্য বলছিলাম যে দরজাটা আমার মাপের না, আমি খুব মোটা তো, যার কারণে ঢুকতে পারি নাই।
এদিক দিয়ে ঢুকবো বিদায় দেখেন যে মানে দরজা লাগলো না, আমাকে এখানে ঢুকতে গেলে দরজা লাগলো না, আমি অনায়াসে কি ভাঙ্গা বেড়ার মধ্যে দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করতে পারলাম। প্রিয় বন্ধুরা, আসলে কি বলবো, এই ভবিষ্যৎ প্রজন্মগুলো আমরা যদি এদের পাশে না দাঁড়াই তাহলে হয়তোবা এরা বিভিন্নভাবে নষ্ট হয়ে যেতে পারে। সঙ্গদোষে বলেন, আমাদের লালমনিরহাট এমনিতেই মাদক দ্রব্যের সাথে খুবই ওতপ্রোতভাবে জড়িত। এরা যাতে কোনোভাবেই মাদকের সাথে জড়িত না হয়, এই দায়িত্বটা দেশবাসী আপনাদের দায়িত্ব নিতে হবে, আমি বিশেষভাবে অনুরোধ করে গেলাম। দেখেন যে এই বাচ্চাগুলো আসলে কি করবে, এদের ভবিষ্যৎ এরা আর নির্ধারণ করতে পারবে না। একমাত্র আল্লাহ ভরসা আর দেশবাসীর দোয়া, দেশবাসীর সাহায্য সহযোগিতা। এই ছিল বন্ধুরা আমাদের তদন্তের ভিডিও, সম্পূর্ণ আমরা আপনাদের দেখালাম। আপনাদের মতামতের উপর ভিত্তি করেই আসলে আমরা পরবর্তী পদক্ষেপ কি নেওয়া যায় সেদিকে আমরা অগ্রসর হব। আপাতত আমরা আমরা একটু মায়ের একটু মুখটা একটু দেখাই। দেখেন যে উনি চলাফেরাও করতে পারে না, ওনাকে খাবার দিল, খাবার ওইখানে কিছু খায় আবার ওইখানেই নষ্ট করে ফেলে। গোসল করে না, নিজের গোসল করতে পারে না, তাকে আরেকজন খাওয়াই দিতে হয়। এখন মাকেই যদি আরেকজনকে খাওয়াই দিতে হয় তাহলে ওই মা তাহলে বাচ্চাদের কি আদর যত্ন করবে, এটা আমার প্রশ্ন। প্রিয় বন্ধুরা, কথা দীর্ঘায়িত করব না। দেখেন আপনারা সকল কিছু দেখলেন, বিচার বিশ্লেষণ করার মালিক আমি দেশবাসীর উপর দিয়ে গেলাম। ধন্যবাদ সবাইকে।